গল্পের শুরুতে আমরা মেইন ক্যারেক্টার ডংকে দেখতে পাই। ডং তার শহরের অনেক বড় এবং জনপ্রিয় একজন টিভি শো পরিচালক। সে এক প্রফেসরের সন্ধান পায় যে কিনা একটি এক্সপেরিমেন্ট করছিল মানুষের আয়ু নিয়ে। প্রফেসর ল্যাবের ক্যাপসুলের মধ্যে দুজন মেয়ে এবং ছেলেকে 24 ঘন্টা রাখবে এবং পরীক্ষা করে দেখবে তাদের বয়স বৃদ্ধি পায় কিনা। এই এক্সপেরিমেন্টের আইডিয়াটি ডংয়ের খুব পছন্দ হয় এবং সে এই এক্সপেরিমেন্টের অংশ হয়ে যায়। এরপর সেই এক্সপেরিমেন্টের মেয়েটিকে দেখানো হয় যার নাম হচ্ছে মিরান। তাদের দুজনকে দুটি ক্যাপসুলের মধ্যে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। এখানে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদেরকে মিরান এবং ডংয়ের অতীত সম্পর্কে ধারণা দেয়া হয়। আমরা দেখি যে মিরান একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার একটি ছোট ভাই আছে যে মানসিকভাবে অসুস্থ। তার নাম হচ্ছে নামতাই। মিরান তার ভাইয়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ডংয়ের রিয়েলিটি শোতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্টে অংশগ্রহণ করছিল। এরপর দেখানো হয় ডংয়ের শোটি কোরিয়ার 1 নম্বর রিয়েলিটি শো এর অ্যাওয়ার্ড জিতে নেয়। ডং সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার গার্লফ্রেন্ডকে সবার সামনে পরিচয় করিয়ে দেয় যার নাম হাইয়ং। ডং বলে আমরা খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট করব। এরপর অনুষ্ঠান শেষ হলে সে হাইয়ংকে বলে আমি একটি এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি যেখানে 24 ঘন্টার জন্য আমি এবং আরো একজন মেয়ে একটি ল্যাবের ক্যাপসুলে ঘুমিয়ে থাকব। সেখানে তাপমাত্রা অনেক কম হবে আর আমরা জেগে ওঠার পর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপর ডং মিরানের সাথে কথা বলতে আসে। আসলে ডং তাকে পারফর্ম করতে দেখেছিল আর ডং চায় মিরান তার পার্টনার হিসেবে এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করুক। মিরান প্রথমে রাজি না হলেও যখন ডং তাকে বলে তার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকা দেয়া হবে তখন মিরান এক্সপেরিমেন্টের জন্য রাজি হয়। এরপর গল্পটি বর্তমানে চলে আসে। ল্যাবের ভিতরে আমরা প্রফেসর আর তার কিছু স্টুডেন্টদের দেখতে পাই আর দূর থেকে কেউ একজন তাদের ল্যাবের উপরে নজরদারি করছিল। প্রফেসর সেই ল্যাবের মধ্যে শুধুমাত্র একজন স্টুডেন্টকে রেখে বাকি সবাইকে বের করে দেয় আর নিজেও একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের উপর নজরদারি করা অজ্ঞাত লোকটি প্রফেসরের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অপরদিকে ল্যাবের মধ্যে 24 ঘন্টা পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু ডং আর মিরানের জ্ঞান ফিরে আসেনি। আসলে মেশিনগুলোর যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হচ্ছে। প্রফেসরের স্টুডেন্ট যার নাম হলো হিউন সে কি করবে বুঝতে পারছিল না, তাই ল্যাবটি ডিস্ট্রয় করে সে ওইখান থেকে পালিয়ে আসে। পরদিন সকালে নিউজে দেখানো হয় প্রফেসর মারা গিয়েছে, তার স্টুডেন্টকে পাওয়া যাচ্ছে না আর জনপ্রিয় শো পরিচালক ডংয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং মিরানেরও সন্ধান মেলে না। ডংয়ের কোম্পানির হেড মিস্টার হাংসুক প্রথমে ডংয়ের গার্লফ্রেন্ড হাইয়ং এর কাছে যায় এবং তাকে নিউজ প্রেজেন্টার জবের অফার দেয় আর বলে ডংয়ের এক্সপেরিমেন্ট সম্পর্কে বাহিরের কেউ যাতে জানতে না পারে। হাইয়ং না চাইতেও রাজি হয়ে যায় আর সে নিজেই ডংয়ের নিউজটি পড়ে শোনাতে থাকে। ওইদিকে প্রফেসরকে হসপিটালে দেখানো হয়, অর্থাৎ সেদিন প্রফেসর কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি। ওইদিকে মিরান আর ডংয়ের পরিবারের লোকেরা তাদের দুজনকে সন্ধান করার অনেক চেষ্টা করছে কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পায়নি। এভাবে দেখতে দেখতে 20 বছর অতিবাহিত হয়ে যায়। বর্তমানে হাইয়ং অনেক বড় একজন সিনিয়র নিউজ প্রেজেন্টার হয়ে গিয়েছে আর প্রফেসরের স্টুডেন্ট হিউন একজন বিজ্ঞানী হয়ে গিয়েছে। একদিন একটি মিটিং এর সময়ে হিউনের আইপ্যাডে অ্যালার্ম বাজতে শুরু করে। হিউন ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখানো হয় প্রফেসরের জ্ঞান ফিরে এসেছে। সে এক মুহূর্ত দেরি না করে একাই তার ল্যাবে চলে আসে এবং সেখানে দেখা যায় ডং আর মিরান এখনো ক্যাপসুলের মধ্যে ঘুমিয়ে রয়েছে। প্রফেসর তাদেরকে একটি ইনজেকশন পুশ করে দেয় আর এরপরে তিনি আবারও জ্ঞান হারায়। অন্যদিকে ডং আর মিরানের ঘুম ভেঙে যায়। তারা দুজন বাহিরে চলে আসে কিন্তু প্রবলেম হলো তারা খুবই অসুস্থ হয়ে পড়েছিল কারণ বাহিরের তাপমাত্রা তাদের শরীর সহ্য করতে পারছিল না আর মুহূর্তের মধ্যেই দুজন রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। ডংকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হয়। তার জ্ঞান ফিরলে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে তার বন্ধু হাংয়ের উপরে। আসলে হাংয়ের সবকিছু রেকর্ড করার কথা ছিল কিন্তু হাং সেই ল্যাবে তাদের দুজনকে রেখেই চলে এসেছিল। ডং আসলে জানেই না যে তারা 20 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। হাং এখন ডংয়ের পজিশনে কাজ করছে আর মিস্টার হাংসুক সেই কোম্পানির সিইও হয়ে গিয়েছে। এরপর ডংয়ের পরিবারের লোকেরা এসে ডংকে দেখে পুরো হতবাক হয়ে যায় কেননা 20 বছর অতিবাহিত হলেও ডং সেই আগের মতোই ইয়াং ছিল। অপরদিকে দেখানো হয় মিরান কোনো রকমে তার পুরনো বাড়িতে হাজির হয়েছে কিন্তু সেখানে তার পরিবারকে দেখতে পায় না। পুরো বাড়িটি ফাঁকা পড়েছিল। সে ভাবতে থাকে হয়তো তার উপরে রাগ করে সবাই অন্য কোথাও চলে গিয়েছে। এরপর সে পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশ অফিসাররা মিরানের আইডি কার্ডে তার জন্মসাল দেখে অবাক হয়ে যায়। যদিও মিরান তার মায়ের উদ্দেশ্যে একটি ভয়েস মেসেজ রেকর্ড করে সেখান থেকে বাহিরে চলে আসে। অন্যদিকে ডং কি করবে বুঝতে পারছিল না। সে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। হসপিটালে এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে আর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে সব স্থানে 2019 লেখা রয়েছে। এই দেখে তার মাথা ঘুরে যায়।
আর অপরদিকে মিরান রাস্তার পাশে একটি টেবিলে বসেছিল। মিরানও একটি ব্যানারে দেখতে পায় বর্তমান সাল হলো 2019। মিরানের চোখ কপালে উঠে যায়। এরপর আমরা দেখতে পাই ভয়েস নোট পেয়ে মিরানের বাবা মা দ্রুত পুলিশ স্টেশনে চলে এসেছে, কিন্তু মিরান সেখান থেকে বের হয়ে ভার্সিটিতে চলে এসেছিল, যেখানে মিরানের ভাই তাকে দেখেই চিনে ফেলে আর দৌড়ে এসে জড়িয়ে ধরে। এরপর সে মিরানকে তাদের নতুন বিলাসবহুল বাড়িতে নিয়ে যায়। এখানে মিরানের মা তাকে জানায় 20 বছর পূর্বে তাদের যে ব্যবসাটি ছিল সেটায় অনেক ভালোই লাভ হয়েছিল, ফলে তারা এখন ভালোই বিলাসবহুল জীবনযাপন করছে। আর অন্যদিকে ডংয়ের মা ডংকে জানায় তাদের বর্তমান অবস্থা আগের মতো নেই, তারা ছোট্ট একটি রেস্টুরেন্ট পরিচালনা করে। ডং অনেক হতাশ হয়ে যায় আর সেই ল্যাবে চলে আসে যেখানে 20 বছর আগে এক্সপেরিমেন্ট চালু হয়েছিল। সেখানে ডং প্রফেসরের স্টুডেন্ট হিউনের দেখা পায়। হিউন ডংকে বলে 20 বছর আগে কেউ একজন প্রফেসরকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত তিনি বেঁচে যান, আর তখন থেকেই আমি তার খেয়াল রাখছি। এরপর হিউন ডংকে একটি হসপিটালে নিয়ে আসে যেখানে প্রফেসরকে গোপনভাবে চিকিৎসা দেয়া হচ্ছিল। হিউন ডংকে বলে দেয় তোমার দেহের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে, তা না হলে মৃত্যু ঝুঁকি রয়েছে। ডং এরপর তার গার্লফ্রেন্ড হাইয়ুংয়ের সাথে দেখা করে, যে ইতিমধ্যে অনেক বয়স্ক হয়ে গিয়েছিল। হাইয়ুং কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে মিরান একটু সুস্থ হয়ে ডংয়ের সাথে দেখা করতে চলে আসে। মিরান ডংকে দেখা মাত্রই তাকে একটি চর মেরে বসে, কেননা তার জীবনের 20টি বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে শুধুমাত্র ডংয়ের কারণে। মিরান তার কাছে অনেক টাকা দাবি করে, কিন্তু ডং বলে আমার আর্থিক অবস্থা এখন ভালো নয়, তাই আমি তোমার দাবি পূরণ করতে পারবো না। মিরান সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে ডং চলে আসে তার অফিসে এবং কোম্পানির হেড মিস্টার হাংসুকের কাছে তার জব ফেরত চায়। সে বাধ্য হয়ে ডংকে তার পজিশন ফিরিয়ে দেয়। অপরদিকে প্রফেসরের জ্ঞান ফিরে আসে, কিন্তু তিনি কিছু মনে করতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই এক ব্যক্তি তার অ্যাসিস্ট্যান্টকে বলছে প্রফেসরকে শেষ করে দাও। এরপর মিরানকে দেখানো হয়। মিরান অনেক দুঃখী ছিল, কেননা তার বয়স বেশি হওয়াতে কোথাও তাকে চাকরি দেয়া হচ্ছিল না। অপরদিকে ডং তার বন্ধুর কাছ থেকে জানতে পারে এক্সপেরিমেন্টের সেই শোটি কখনো টিভিতে দেখানো হয়নি, যেটা শুনে ডং অনেক রেগে যায়। আর তখনই সেখানে মিরান চলে আসে আর ডং এর কাছে তার কোম্পানিতে একটি চাকরির জন্য আবেদন করে। ডং মিরানকে 3 মাসের জন্য ইন্টার্নশিপে রেখে দেয়। এরপর তারা দুজন নিজেদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে কথাবার্তা বলে। আসলে সাধারণ মানুষের তুলনায় তাদের দুজনের দেহের তাপমাত্রা অনেক কম ছিল, তাই বেশি গরম আবহাওয়ায় গেলেই তারা অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা সেই বিজনেসম্যানের রহস্য উন্মোচন হতে দেখি, যে প্রফেসরকে মেরে ফেলতে বলেছিল, যার নাম হলো সিউক। আসলে সিউকের যমজ ভাই প্রফেসরের সেই ল্যাবের একটি ক্যাপসুলে ঘুমন্ত অবস্থায় ছিল, আর তার ভাইয়ের জায়গায় সিউক খুবই বিলাসবহুল জীবনযাপন করছে। এই কারণে সিউক তার ভাই আর প্রফেসর দুজনকেই হত্যা করতে চায়, কিন্তু প্রবলেম হলো তার কাছে প্রফেসরের সেই গোপন ল্যাবের অ্যাড্রেস নেই। অপরদিকে দেখানো হয় মিরান আর ডংকে এক ব্যক্তি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আর সেই কিডন্যাপার প্রফেসরের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ডং সেই ব্যক্তির সাথে ফাইট শুরু করে দেয় আর সুযোগ বুঝে মিরানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তবে বাহিরের তাপমাত্রা অনেক বেশি হওয়াতে মিরান ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই ডং মিরানকে কোলে তুলে নেয় আর দৌড়ে হসপিটালে চলে আসে, আর নিজেও শাওয়ারের নিচে পানি ঢেলে বডির টেম্পারেচার কমাতে থাকে। ডং এরপর হাইয়ুংয়ের মাধ্যমে নিউজ ছড়িয়ে দেয় যে 20 বছর পূর্বে তাদের উপর কি এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এরপর মিরান কিছুটা সুস্থ হলে আবারও অফিসে চলে আসে। ডং মিরানের চিন্তা করত, তাই মিরানের হাতে একটি স্মার্ট ওয়াচ পরিয়ে দেয়, যেটা দেহের টেম্পারেচার পরিমাপ করে ডং এর মোবাইলে নোটিফিকেশন পাঠাবে। এর পাশাপাশি ডং মিরানকে কিছু ইনজেকশনও দেয়, যেটা জ্ঞান হারানোর আগ মুহূর্তে ব্যবহার করলে আর জ্ঞান হারাবে না। অপরদিকে দেখা যায় প্রফেসর তার স্মৃতি ফিরে পেয়েছে, আর এক্সপেরিমেন্টের একটি ঘটনা মনে করতে পেরে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। ওইদিকে মিরান আর ডং একে অপরের সাথে বেশি বেশি সময় কাটাতে শুরু করে। একদিন ডং জানতে পারে সিউকের লোকেরা হিউনের উপর হামলা করার চেষ্টা করেছে, যেটা শুনে ডং আরও চিন্তিত হয়ে যায় আর মিরানের খেয়াল রাখতে শুরু করে। এরপর তাদের কোম্পানির জন্য একটি শো অর্গানাইজ করার প্রয়োজন পড়ে। মিরান ডংকে একটি অসাধারণ আইডিয়া দেয়। ডং সেটা সবাইকে শোনালে সবার পছন্দ হয়। এরপর শো এর জন্য একটি পারফেক্ট লোকেশন খুঁজতে মিরান আর ডং একটি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটতেই মিরান অনেক ক্লান্ত হয়ে যায় আর জ্ঞান হারানোর উপক্রম হয়, আর সে তার সাথে করে ইনজেকশনগুলো আনতে ভুলে গিয়েছিল। কিন্তু দেখা যায় মিরানকে বাঁচাতে ডং তার নিজের ইনজেকশনটি তাকে দিয়ে দেয়। মিরানের জ্ঞান ফিরে আসলে সে দেখে তাকে ইনজেকশন পুশ করে ডং নিজেই অজ্ঞান হয়ে গিয়েছে। এই দেখে মিরান অনেক বেশি কষ্ট পায় আর কান্না করতে শুরু করে। আর ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়, যার ফলে ডংয়ের বডি টেম্পারেচার স্বাভাবিক হয়ে তার জ্ঞান ফিরে আসে। এতে সে প্রচণ্ড খুশি হয়ে তাকে কিস করে বসে। এরপর ডংয়ের বুকে মাথা রেখে